লুচি পরোটা যাই বলুন না কেন সকালের জলখাবারে বা রাতের ডিনারে যদি হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। আজ আমি খুব সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চিজ পরোটা, এটা দারুণ খেতে হয়। একবার বানিয়ে যদি আপনারা পরিবারের লোকেদের খাওয়ান দেখবেন ভীষণ পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। চিজ পরোটার জন্য প্রথমে একটা ময়দার ডো তৈরি করে নিতে হবে। তার জন্য একটা বোল নিয়েছি। দেখুন মেজারিং কাপের আমি 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে হাফ চামচের একটু বেশি নুন ব্যবহার করেছি। আর দেব 2 চা চামচ চিনি, তবে চিনিটা আপনারা প্রয়োজন হলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দেব 1 থেকে 1.5 চা চামচ সাদা তেল। তেল দেওয়ার পরে এটাকে খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে তেলের কোনো রকম দলাভাব না থাকে। ময়দাটা এইভাবে ঘষে ঘষে মাখবেন, তাহলে তেলের কোনো রকম একটা দলাভাব থাকবে না, খুব সুন্দরভাবে মিশে যাবে। এরপর এটাকে আমি উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব। দেখুন ময়ানটা একদম পারফেক্ট ভাবে দেওয়া হয়ে গিয়েছে। এরপরে উষ্ণ গরম জল নেব, অল্প অল্প করে দিয়ে মেখে নেব খুব ভালো করে। একসঙ্গে আপনারা জলটা দেবেন না, তাহলে খুব বেশি নরম হয়ে যাবে। তাই অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা সফট ডো তৈরি করে নেবেন। আমার এখানে হাফ কাপের একটু বেশি পরিমাণে জল লেগেছে, যেহেতু আমি মেজারিং কাপের 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়েছিলাম। দেখুন ডোটা খুব সুন্দরভাবে চেপে চেপে মেখে একদম সফট ডোতে তৈরি করে নিয়েছি। ডোটা যাতে ড্রাই না হয়ে যায় উপর থেকে, তাই উপর থেকে অল্প করে একটু সাদা তেল লাগিয়ে দেবেন। তেল ভালো করে লাগানো হয়ে গেলে এরপর দিয়ে দেব একটা ভিজে সাদা কাপড়। কাপড় দিয়ে ঢেকে রাখলে এতে করে ডোটা খুব সুন্দর সফট থাকে। এরপর উপর থেকে একটা ঢাকনা আটকে এটা 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। 20 মিনিট পরে আমি এটাকে এবার ছোট ছোট লেচির আকারে তৈরি করে নেব। তার আগে দেখুন ডোটা কত সুন্দরভাবে সফট রয়েছে। এটাকে আরো একবার খুব ভালো করে একটু মেখে নেবেন, এতে করে আরো সফট হয়ে যাবে। দেখুন খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে। এরপরে লেচির আকারে গড়ে নেব। আপনারা নিজেদের প্রয়োজন মতো নেবেন, আমি একটু মিডিয়াম সাইজ করে করছি। দেখুন 1.5 কাপ ময়দা দিয়ে আমি 6টা মতো লেচি তৈরি করে নিয়েছি। এরপরে এটিগুলোকে দুটো হাতে চাপে খুব সুন্দর করে একটু গোল করে নেবেন। দেখুন 6টা লেচি গোল করা হয়ে গিয়েছে। এটাকে এবার আমি ওই ভিজে কাপড় দিয়ে একটু ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। এতে করে লেচিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। লেচি করার সাথে সাথে যদি পরোটাটা বেলে নেন তাহলে পরোটা কিন্তু খুব একটা ভালো হয় না, একটু শক্ত হয়ে যায়। দেখুন 5 মিনিট পরে আমি কাপড়টা সরিয়ে এগুলোকে একটা বোলের মধ্যে তুলে রেখে দেব। একটা লেচি দেখুন আমি বেলে আপনাদের দেখিয়ে দেবো যে কতটা পরিমাণে আপনাদের পাতলা করে বেলতে হবে। দেখুন উপর থেকে অল্প করে একটু ময়দা ছড়িয়ে দেবেন, তারপর এটাকে খুব সুন্দরভাবে বেলে নেবেন। একদম পাতলা করে বেলবেন, আর কতটা পাতলা করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। দেখুন কতটা পাতলা করে বেলেছি, আর সাইজটা দেখুন অনেকটাই বড় রয়েছে। সাইজে একটু বড় করে বেলতে হবে। আর একদম দেখুন পাতলা হয়েছে, কতটা সরু লাগছে। আর হাতটা দেখুন উপর থেকে একদম ট্রান্সপারেন্ট ভাবে দেখা যাচ্ছে। ঠিক এই রকমই আপনারা পাতলা করে বেলবেন। দেখুন পরোটার সাইডের কানাটা দেখুন কতটা সরু রয়েছে, কতটা পাতলা রয়েছে। ঠিক এই রকম পাতলা করে আপনারা বেলবেন। যত বেশি পাতলা করে বেলবেন এতে করে চিজ পরোটাটা খেতে বেশ ভালো লাগবে, ফুলবে, আর চিজ পরোটাটা খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এরপর এটাকে এইভাবে সমান করে নেবেন, তারপর দুটো সাইডের কানা এইভাবে ভাঁজ করে নেবেন। তবে এটাতে আমি আর ঘি লাগিয়ে দিলাম না, তবে একটা ঘি ছাড়া আপনাদের দেখাবো বানিয়ে, আর একটা ঘি দিয়ে বানিয়ে দেখাবো। এরপর দেখুন একটা বোলের মধ্যে আমি চিজ নিয়েছি। আমি এটা মোজারেলা চিজ নিয়েছি, আপনারা যে কোনো চিজ নিতে পারেন। এরপর এই চিজটাকে আপনারা পরিমাণ মতো নেবেন, নিয়ে ঠিক এই মাঝখানটা দেবেন, সাইডে দেবেন না, সাইডের কানাগুলো যেহেতু মুড়তে হবে তাই মাঝখানটা আপনারা একটু বেশি পরিমাণেই দেবেন। দেখুন পরিমাণ মতো আমি চিজ দিয়েছি। তারপরে একটা সাইডের কানা দেখুন এইভাবে আমি তুলে মুড়ে দেব। দুটো সাইডের কানা থেকে এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে দেবেন, যাতে চিজটা বেরিয়ে না যায় পরে। দেখুন দুটো সাইড খুব ভালো করে চেপে দিয়েছি। এরপরে উপরের এই কানাটায় অল্প করে একটু জল লাগিয়ে দেবেন। তারপরে উল্টো সাইড থেকে ওটাকে ফোল্ড করে এইভাবে লাগিয়ে দেবেন। ওই জলের উপরে লাগলে খুব সুন্দরভাবে আটকে যাবে, এতে করে চিজটার পরে বেরিয়ে যাবে না। ঠিক একই রকম ভাবে দুটো সাইডের কানাও এইভাবে চেপে চেপে দেবেন। দেখুন আমি ঠিক যেভাবে দিচ্ছি ওইভাবেই করবেন। দেখুন রেডি হয়ে গিয়েছে একটা চিজ পরোটা। এরপরে এটাকে ভেজে নিতে হবে। তবে আরো একটা আমি বানিয়ে আপনাদের দেখিয়ে দেব, যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। তবে এটা বানানো খুবই সোজা, যে কেউ এটা বানাতে পারবে।
আরো একটা আমি লেচি নিয়ে খুব ভালো করে পাতলা করে একদম বেলে নেব, ঠিক যেভাবে আমি আগেরটাও বেলেছিলাম। দেখুন আমি পাতলা করে বেলে নিয়েছি, তারপর এটাকে আমি সমানভাবে রেখেছি। এরপর উপর থেকে দিয়ে দেব 1 চা চামচ ঘি। ঘিটাকে খুব ভালো করে পরোটার গায়ে মাখিয়ে নেবেন। ঘি লাগিয়ে তারপর চিজ দিলে পরোটাটা খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে। দেখুন ঘিটা খুব সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। এরপরে দুটো সাইডের কানা এইভাবে ফোল্ড করে দেবেন, ঠিক আমি যেভাবে করছি। এরপরে ঠিক মাঝখানটাতে দিয়ে দেবেন চিজ। পরিমাণ মতো আপনারা চিজটা দেবেন। চিজটা দেওয়ার পরে এরপরে একটা সাইডের কানা এইভাবে ফোল্ড করে দেবেন উপর থেকে অর্ধেকটা। তারপরে দুটো সাইডের এইভাবে সাইডগুলোকে এইভাবে চেপে চেপে দেবেন যাতে খুব সুন্দরভাবে আটকে যায়। এরপরে উপর থেকে অল্প করে একটু জল লাগিয়ে দেবেন, ঠিক আমি যেখানে দিচ্ছি। তারপরে উল্টো সাইড থেকে ওটাকেও ফোল্ড করে ঠিক এইভাবে লাগিয়ে দেবেন যাতে একটার উপরে আরেকটা লেয়ার পড়ে, তা না হলে কিন্তু চিজগুলো ভাজবার সময় বেরিয়ে যেতে পারে। তারপর দেখুন ওই খোলা সাইডের কানাগুলোকে খুব ভালোভাবে চেপে চেপে আমি মুড়ে দিয়েছি। দেখুন রেডি হয়ে গেল আরো একটা আমার চিজ পরোটা। এরপর এটাকে আমি ভেজে দেখিয়ে দেবো আপনাদের। ভাজবার জন্য আমি একটা তাওয়া নিয়েছি। তাওয়া গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবেন 2 থেকে 3 চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে তারপরে এই পরোটাটা দিয়ে দেবেন। দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন, খুব বেশি হাইতে দেবেন না, তাহলে উপর থেকে লাল হয়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা রয়ে যাবে ময়দাটা। এরপর একটা সাইড হালকা কালার আসলে তারপর উল্টে দিয়ে খুব ভালো করে আপনারা ভেজে নেবেন। তবে গ্যাসের ফ্লেমটাকে লোতে তারপরে করে দেবেন। লোতে দিয়ে খুব সুন্দর করে একটু চেপে চেপে ভেজে নেবেন। দেখবেন পরোটাটা খুব সুন্দরভাবে ফুলতে শুরু করবে। তবে প্রয়োজন হলে উপর থেকে অল্প করে একটু তেল দিয়ে দেবেন। দেখুন পরোটা কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এইরকম হালকা করে একটু চেপে চেপে দিলে পরোটাটা খুব সুন্দরভাবে ফুলে। দেখুন দুটো সাইড খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। একটা আমার চিজ পরোটা ভাজা হয়ে গিয়েছে, আরো একটা ভেজে আমি আপনাদের দেখিয়ে দেব। তাওয়াতে অল্প করে আমি একটু তেল দিয়েছিলাম, তারপরে এই পরোটাটা আমি দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি। এরপরে একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টো সাইডটাকে উল্টে দেবেন, দিয়ে খুব ভালো করে একটু চেপে চেপে লো ফ্লেমে একটু ভেজে নেবেন। পরোটা সবসময় একটু লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজতে হয়। হাই ফ্লেমে ভাজলে উপর থেকে লাল হয়ে যাবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। আর এইভাবে ভাজলে চিজটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে পরোটার সাথে। দেখুন প্রতিটা পরোটা কত সুন্দরভাবে ফুলছে। দেখুন আরো একটা পরোটা আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর এটাকে আমি সার্ভ করে আপনাদের দেখিয়ে দেব। দেখুন সব কটা পরোটা আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর এটাকে আমি কেটে দেখিয়ে দেব কত সুন্দর লাগছে ভিতর থেকে চিজগুলো। আর পরোটাটা তো ভীষণই সফট হয়েছে, যেহেতু খুব পাতলা করে বেলা হয়েছে তাই। দেখুন একটা পরোটা আমি কেটে দেখাচ্ছি, আর চিজটা দেখুন কতটা সুন্দর লাগছে। দেখে নিশ্চয়ই আপনাদের মুখে জল আসছে। তাই আপনারা প্রতিটা স্টেপ ফলো করে এইভাবে বানিয়ে নেবেন। আর বানানো খুবই সহজ, খুবই সিম্পল, যে কেউ বানাতে পারবেন। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।